আল্লাহ তাআলা ফরজ করছেন মার দিকে তাকাতে, মায়ার নজরে দৃষ্টি দিতে, মার খেদমত করতে, মাকে টাকা দিয়া সময় দিয়া খেদমত করতে, মাকে সন্তুষ্ট করার জন্য বলছেন, সন্তান তুমি তোমার আব্বা আম্মাকে সন্তুষ্ট করো, খেদমত করো, সুন্দর ব্যবহার করো। সুন্দর ব্যবহারের সাথে সাথেই, খেদমত করার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা তোমার মা সন্তুষ্ট হওয়ার পূর্বেই আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার গুনাহ খাতাগুলো মাফ করব, তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মার পদতলে আল্লাহ জান্নাত রাখছে। আমি আমার মার খেদমত করতে গিয়া পায়ের তলায় পদতলে চুমু দিছি। ইমাম শাফিঈও চুমু দিতেন, প্রতিদিন চুমু দিতেন। খেদমত করতে 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 তেল লাগাইয়া পাগুলো গরম করতেন। শেষের দিকে যখন ইমাম শাফিঈ চুমু দিতেন, চুমু দেওয়ার সাথে সাথেই মা জাগ্রত হয়ে যাইত। জাগ্রত বলতো, হে ইমাম, এত বড় ইমাম তুমি, এত বড় আলেম তুমি, এত বড় শাইখুল হাদিস তুমি, তোমার ঠোঁট কত সুন্দর, এত পরিষ্কার। আমার পা ময়লা, পায়ে বালি আছে, ময়লা আছে, প্যাক আছে, আমি রমিম অপবিত্র, ওযু করি নাই, শুয়ে আছি, তুমি ঠোঁট লাগাইতে তোমার একটু কষ্ট হয় নাই? খারাপ লাগে নাই? শরম পাও নাই? ইমাম শাফিঈ বললেন, মা মা তোমার পদতলে আমার ঠোঁট লাগাই নাই, তোমার পদতলে আল্লাহ তাআলা জান্নাত রাখছেন আমার জন্য, তোমার খেদমত করাটা ফরজ করছেন। সন্তান যদি খেদমত করতে পারে, মাকে সন্তুষ্ট করে করতে পারে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে জান্নাত দিবেন। আমি এই খেদমতটা করতেছিলাম, আল্লাহ তাআলা আমাকে যে জান্নাতটা দিবেন মার খেদমতের বদলতে, সেই জান্নাতটা দেখাইতেছিলেন। সুবহানাল্লাহ বলি। সেই জান্নাত আমি দেখতেছিলাম। মার খেদমত করে মার পদতলে যেই জান্নাত আছে, সেই জান্নাত আল্লাহ তাআলা দিবেন আমাকে দেখাইতেছিল। জান্নাতুল ফিরদাউস, এই যে বালাখানা, এই যে হুজরা, এই যে কামরা, এই যে বাড়ি, বাড়ি দেখতেছিলাম। বাড়ির টাইলসগুলো এত উন্নত, জান্নাতি টাইলস। সেই টাইলস উন্নত দেখে আমার ঠোঁট লাগাইতে মন চাইছে। আমি জান্নাতি টাইলসে, দামি দামি টাইলসে আমার ঠোঁট লাগাইছি। সুবহানাল্লাহ। মা তোমার পদতলে আমি ঠোঁট লাগাই নাই, তোমার পায়ের তলে আমার জান্নাত আছে। ইমাম শাফিঈ বুঝাচ্ছেন, ভাইরা আমার, একটু খেদমত করো, একটু আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। একটা মোটর সাইকেলের জন্য, একটা ঘড়ির জন্য, একটা স্মার্টফোনের জন্য, একটা আইফোনের জন্য, একটা বি ফোনের জন্য তুমি তোমার মার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, তাকে অসন্তুষ্ট করিও না, তাকে রাগান্বিত করিও না। সে যদি একটু একটু ইস শব্দ করে, একটু কষ্টদায়ক শব্দ তার জবান থেকে বের করার সাথে সাথেই আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দ বলছেন, একটু উফ করবে, একটু কষ্ট পাবে, একটু কষ্ট নিবে, একটু ইস করবে। ইস বলার সাথে সাথেই, ও শব্দ করার সাথে সাথেই আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, তোমাকে জাহান্নামের লাকড়িয়ার ফুয়েল বানায়া তোমাকে ছাই করে দিব। বান্দা, মার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। আমি আল্লাহ, আমার বান্দা, তুমি বান্দা হিসাবে বন্দিগি আমি পাবো। আমার জন্য ইবাদত বন্দিগি করবে, সমস্ত ইবাদত শুধু আমার জন্য, কেবলমাত্র আমার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব তোমার ইবাদত বন্দিগি, নামাজ, রোজা, কুরবানি, হায়াত, সব আমার জন্য করে দিই। আর তোমার পিতা মাতা তোমাকে জন্ম দিয়েছেন, জন্ম দিতে গিয়ে হাজার হাজার কষ্ট, লক্ষ লক্ষ কষ্ট সে করেছে, এত কষ্ট সে করেছে। দেখো, যদি তোমার আগে, হে যুবক ভাই, তোমার আগে তোমার মা যদি মারা যায়, তাহলে তার কলিজায় কত মহব্বত, কত ভালোবাসা,
কত ইহসান, কত দয়া। সে নিজে যখন তোমাকে দাফন করতে সে যাবে, দাফন করতে যাওয়ার সময় সে দাফন করে সন্তানের সঙ্গে, মানে আপনার সঙ্গে আমার সঙ্গে মা শুয়ে পড়বে। এত মহাব্বত। আর এলাকাবাসীকে বলতে থাকবে, ও আমার এলাকাবাসীরা, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, তোমরা আমাকে আমার এই সন্তানের সঙ্গে, এই কলিজার টুকরা সন্তানের সঙ্গে আমাকে মাটি চাপা দিয়ে দাও, আমাকে চির বিদায় করে দাও। আমি আর বাড়ি ব্যবহার করতে পারবো না। আমার এই সুন্দর বাড়ি, আমার কলিজার টুকরা সন্তানকে দাফন করে আমি ব্যবহার করতে পারবো না। ও আমার স্বামী, তোমার ঘর আমি করতে পারবো না। সে নিচে শুয়ে পড়বে, ও আমার এলাকাবাসীরা, আমাকে শেষ বিদায় করে দাও, আমাকেও দাফন করে দাও, আমাকেও চির বিদায় করে দাও। কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। এত মহাব্বত আমি তোমার জন্য রেখেছি, আমি আল্লাহ দিয়েছি। মা পারবে না, বাবা পারবে দাফন করে আবার নিজের গাড়ি ব্যবহার করতে, আবার নিজের বাড়ি ব্যবহার করতে। সব কাজ কর্ম বাবা পারবে, কিন্তু মা পারবে না।